ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নাউন, বাংলায় যাকে বলা হয় বিশেষ্য। তো ভিউয়ার্স, এই যে নাউনের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ নাউন, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কারণ আমাদের বিভিন্ন ইংলিশ গ্রামার যে বইগুলো আমরা পড়ে থাকি বা ফলো করে থাকি, সেই বইগুলোতে এক এক ধরনের বইয়ে এক এক ধরনের ক্লাসিফিকেশন দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, কোনো বইয়ে এই যে নাউন, এটাকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, কোনো বইয়ে এটাকে 4 ভাগে এবং কোনো বইয়ে 6 ভাগে ভাগ করা আছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই যে নাউন সম্পর্কে যত ডাউট আছে, তো এই ডাউটগুলো আজকে আমরা ক্লিয়ার করব। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো ইতিপূর্বে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, তো নাউন যাকে বাংলায় বলা হয় বিশেষ্য। ভিউয়ার্স, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো আইডিয়া, ধারণা বা কোনো গুণের নাম, সে যাই হোক না কেন, সেটা যদি কোনো নাম বোঝায় তবে তাকেই বিশেষ্য বা নাউন বলা হয়। তো ভিউয়ার্স, এই যে নাউনের প্রকারভেদ, যেটা নিয়ে আসলে বিভিন্ন বইয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। ভিউয়ার্স, এই যে নাউন, এই নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। ভিউয়ার্স, 1 নাম্বার হলো কনক্রিট নাউন এবং 2 নাম্বার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিউয়ার্স, কনক্রিট নাউন বাংলায় যাকে বলা হয় ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় গুণবাচক বিশেষ্য। তো ভিউয়ার্স, নাউন যে প্রধান দুটো ভাগ, এই প্রধান দুটো ভাগের মধ্য থেকে কনক্রিট নাউনকে আবার 4টা ভাগে ভাগ করায়। ভিউয়ার্স, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। তো ভিউয়ার্স, এই প্রপার নাউন, কমন নাউন, আবার কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই নাউনগুলোর ভিতরেও কিছু ডাউট আছে। তো আমি পর্যায়ক্রমে সেই ডাউটগুলো ক্লিয়ার করব। ভিউয়ার্স, কাউন্টেবিলিটি অর্থাৎ গণনা, এই গণনার উপর ভিত্তি করে নাউনকে আবার প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। ভিউয়ার্স, একটা হলো কাউন্টেবল নাউন এবং অন্যটা হলো আনকাউন্টেবল নাউন। ভিউয়ার্স, কাউন্টেবল তার মানে গণনাযোগ্য, অর্থাৎ যে নাউনগুলোকে কাউন্ট করা যায়, গণনা করা যায়, সেই নাউনগুলোকেই কাউন্টেবল নাউন বলা হয়। আর যে নাউনগুলোকে কাউন্ট করা যায় না, অর্থাৎ গণনার অযোগ্য, সেইগুলোকেই আনকাউন্টেবল নাউন বলা হয়। তো ভিউয়ার্স, এই যে আমরা এখানে যে কনক্রিট নাউনের প্রধান 4টা ভাগ দেখেছি, এই 4টা ভাগের মধ্যে কোনগুলোকে আসলে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন বলা হয় সেগুলো আমরা একবার দেখি। ভিউয়ার্স, এই প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই 3 প্রকার নাউনই কাউন্টেবল নাউনের ভিতর পড়ে। ভিউয়ার্স, আর বাকি যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকেই আনকাউন্টেবল নাউন বলা হয়। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা এই প্রপার নাউন নিয়ে আলোচনা করব। প্রপার নাউন কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে। ভিউয়ার্স, প্রপার নাউন হলো সেই নাউন যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। অর্থাৎ যদি আমরা কোনো একটা নাম, সেটা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের হয়, সেই নামটাকেই মূলত প্রপার নাউন বলা হয়। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তো ভিউয়ার্স, এখানে কাজী নজরুল ইসলাম একটা প্রপার নাউন, কারণ কাজী নজরুল ইসলাম নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝায়। কলকাতায় যে বিগ সিটি, অর্থাৎ কলকাতা একটা বড় শহর বা নগর, তো কলকাতা এখানে একটা প্রপার নাউন। তো ভিউয়ার্স, আমরা যদি বলি সুমন ইজ এ গুড স্টুডেন্ট, সুমন একজন ভালো ছাত্র, তো এখানে সুমন একটা প্রপার নাউন, কারণ নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নির্দেশ করছে। তো ভিউয়ার্স, এইভাবে সে দেশ, নদী, মানুষ বা যাই হোক না কেন, সেটা যদি নির্দিষ্ট কাউকে ডিফাইন করে, তো সেই নাউনটাকে মূলত প্রপার নাউন বলা হয়। তো ভিউয়ার্স, তারপর আমরা শিখব ম্যাটেরিয়াল নাউন। ভিউয়ার্স, ম্যাটেরিয়াল নাউন হলো সেই নাউনগুলো যে নাউনগুলো প্রকৃতপক্ষে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। অর্থাৎ যেসব পদার্থ বা বস্তু, বিশেষ করে এই যে ধাতব পদার্থ বা তরল পদার্থ, এই পদার্থগুলোই এই ম্যাটেরিয়াল নাউনের ভিতরে পড়ে। ভিউয়ার্স, ম্যাটেরিয়াল নাউনগুলো সাধারণত গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। তো ভিউয়ার্স, এখন আপনি যদি বলেন যে ম্যাটেরিয়াল নাউন কি, তো ভিউয়ার্স, ম্যাটেরিয়াল নাউন হলো ওয়াটার, সল্ট, মিল্ক, রাইস, আয়রন, গোল্ড, ব্রোঞ্জ, এটসেট্রা। ভিউয়ার্স, এখন আপনি যদি বলেন যে চাল তো আসলে গোনা যায়, যে আপনি যদি আমাকে কিছু 1 বাটি চাল দেন তো আমি গুনে দিতে পারবো ওখানে কতগুলো চাল আছে। তো ভিউয়ার্স, আমরা সচরাচর কি চাল কেউ গণনা করি? আসলে কেউ গণনা করি না। তো তারপর ভিউয়ার্স,
আমাদের যে নাউনটা আসে সেটা হলো কমন নাউন। তো ভিউয়ার্স, কমন নাউন হলো সেই নাউন যে নাউনগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুর যে সাধারণ নাম থাকে সেই সাধারণ নামকে বলা হয়। তো ভিউয়ার্স, এখানে যদি বলা হয় ম্যান ইজ মর্টাল, তো ভিউয়ার্স এখানে ম্যানটা কিন্তু একটা কমন নাউন, কারণ নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে না, পুরো একটা জাতিকে বোঝাচ্ছে, অর্থাৎ কমন নাউনটা পুরো একটা জাতিকে নির্দেশ করে। তো ভিউয়ার্স, আমরা যদি বলি যে রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, তো গোলাপ একটা সুন্দর ফুল, তো ভিউয়ার্স এখানে ফ্লাওয়ার কিন্তু একটা কমন নাউন। ভিউয়ার্স, যদি বলা হয় যে নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, তো ভিউয়ার্স এখানে পোয়েট হলো একটা কমন নাউন, কারণ সেটা সাধারণ নাম বোঝায়। তো ভিউয়ার্স, আমরা যদি এভাবে বলি জুইনিপা ইজ এ গুড ডক্টর, তো ভিউয়ার্স এখানে ডক্টর কিন্তু একটা কমন নাউন। ভিউয়ার্স, তারপরে যে নাউনটা আছে সেটা হলো কালেকটিভ নাউন। ভিউয়ার্স, কালেকটিভ নাউন হলো কোনো ব্যক্তি বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায়, তাকে মূলত কালেকটিভ নাউন বলা হয়। কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয় এবং এই কালেকটিভ নাউনের পরে যদি কোনো ভার্ব আসে তবে সেই ভার্বটাও সিঙ্গুলার হয়। ভিউয়ার্স, কতগুলো কালেকটিভ নাউন হলো ফ্যামিলি, টিম, লাইব্রেরি, আর্মি, পুলিশ, মিডিয়া, শাসনের যে সশস্ত্র বাহিনীগুলো আছে সবই কিন্তু এই কালেকটিভ নাউনের ভিতরে পড়ে। ভিউয়ার্স, এরপরে আমরা আসি এখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। ভিউয়ার্স, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে যে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এগুলো কিন্তু গণনা করা যায়। আনকাউন্টেবল নাউনের মধ্যে আসে ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিউয়ার, ম্যাটারিয়াল নাউন হলো বিশেষ করে পদার্থ, যে পদার্থগুলো সেই পদার্থগুলো অধিকাংশ ক্ষেত্রে ম্যাটারিয়াল নাউন হয়। তো এই ম্যাটারিয়াল নাউনগুলো যেমন পানি বা চিনি, লবণ, তো এগুলো আপনি কিন্তু ওজন করতে পারবেন, বাট এগুলো আপনি গণনা করতে পারবেন না। তো ভিউয়ার্স, তারপর আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক বিশেষ্য। যেহেতু এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, তো এই নাউনগুলোকে ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য করা যায় না, অর্থাৎ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা উপলব্ধি করা যায়। ভিউয়ার্স, এই যে প্রধান দুটো নাউন কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, তার অ্যাবস্ট্রাক্ট নাউনটা টোটালি কনক্রিট নাউনের অপোজিট, অর্থাৎ এই কনক্রিট নাউনটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ এটা আমরা কানে শুনতে পারি, আমরা চোখে দেখতে পারি, আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কিন্তু শুধুমাত্র আমরা উপলব্ধি করতে পারি। তো ভিউয়ার্স, লাভ, অনেস্টি, ট্রুথ এইগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিউয়ার্স, এই লাভ বা ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু আসলে ভিউয়ার্স চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু সেটা কিন্তু একটা অনুভূতির ব্যাপার, ফিলিংস।